দেখুন এখানটা আমার সব উপকরণ আছে। আমি চিকেন স্যান্ডউইচ বানাবো, তার জন্য মাংসটা আমি করে নেবো। ধরুন আমি পুরটা তৈরি করে নিয়েছি, আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস দিয়ে যে করেছিলাম সেটা পুর তৈরি করে নিয়েছি। পুরটা এখন এর মধ্যে পেতে দেবো। দেখুন পুরটা পেতে দিয়েছি। আমি এবার মাংসের পিসগুলো এর মধ্যে পেতে দেবো। মাংসের পিসটা পেতে দিয়েছি। আমি আর একটা পাউরুটি দিয়ে এটা চাপা দিয়ে দেবো। বাকিটা আমি এরকম প্রসেসে করে নেবো। দেখুন ঢাকা দেওয়ার আগে আমি চিজ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি চিজ। এবার দিয়ে দেবো আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেবো। এখন আমার দুটোই রেডি করে নিয়েছি। চলুন এবার গ্যাসে ফিরে যাই। গ্যাসে একটু তাওয়া বসিয়ে দিয়ে আমি একটুখানি মাখন দিয়ে দেবো। মাখনটা দিয়ে আমি পাউরুটি দিয়ে দিয়েছি। আমি এপিট ওপিট করে লাল করে ভেজে তুলবো। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। এটা বাইরের থেকে না খাইয়ে যদি ঘরে এরকম চিকেন স্যান্ডউইচ করে দেন বাচ্চাদের, তাহলে নির্ভেজাল খেতে পারলো, আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। দেখুন ওইটা ভেজে তুলে নিয়েছি, বাকিটাও দিয়ে দিয়েছি। দেখুন আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কাটাটা, আর কত সুন্দর হয়েছে। এটা একটু সস দিয়ে সার্ভ করলেই বাচ্চাদের খুব পছন্দ হবে, বড়রা তো খাবেই। আমার আজকে চিকেন স্যান্ডউইচটা কীরকম হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকিটাও আমি একই প্রসেসে ভেজে নেব। ধন্যবাদ।